হচ্ছে দুইটা টপিক আমরা একসাথে আলোচনা করব। আচ্ছা, স্ক্রিনটা আসছে এখন? এখন তো স্ক্রিনটা আসছে না, কেউ একটু বলুন আমাকে। হ্যাঁ ভাই আসছে। আমার ভয়েসটা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, আমাদের ইমপালস কারেকশন, পুলব্যাক এগুলো হয়েছে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, তারপর লাইভ ম্যাপিং, ইমব্যালেন্স, অর্ডার ফ্লো, অর্ডার ব্লক, তারপর হচ্ছে সিস্টেম বেসড ট্রেড এক্সপ্রেশন, এটা আমাদের হয়েছে। তারপর হচ্ছে এন্ট্রি টাইপ হচ্ছে এক্সপ্রেশন, একটা কি তিনটা, আরো দুইটা আছে আমাদের। হ্যাঁ, আরো দুইটা আছে আপনাদের দেখাইছি। একটা হচ্ছে চক উইথ আইটেম, চক উইদাউট আইটেম। আরেকটা আছে জাস্ট, আরেকটা আছে হচ্ছে আমাদের ট্রেন লাইন ব্রেক, ট্রেন লাইন ব্রেকআউট, অ্যান্ড হচ্ছে আপনাকে নিচের যে ফিবোনাচি দিয়ে যে 70-80% সাপ্লাই টু ডিমান্ড জোনে যেটা আমাদের সেটা আছে। তবে মোটামুটি সব এন্ট্রি টাইপ এক্সপ্রেশনটাই সেম। তবে আমি যে দুইটা দেখাই দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেই দুইটা আশা করি এতদিনের মধ্যে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমার যে হচ্ছে আগের যে স্টুডেন্ট গুলো ছিল, আর ভাই একটা ব্যাপার কি, বুঝতে পারা আর হচ্ছে লাইভ মার্কেটে ক্যাচ করা অনেক হার্ড। আচ্ছা যাই হোক, ওটা আপনারা কমপ্লিট করেন। আর আর হচ্ছে আমার যে আগের যে স্টুডেন্ট গুলো ছিল তাদের এই সিস্টেম বেসড ট্রেড এক্সপ্রেশন এবং এন্টি টাইপ এক্সপ্রেশন, এই ক্লাসগুলো কমপ্লিট করার পরে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রফিটে হচ্ছে আপনার গেছে। অনেক হচ্ছে ডেমোতেও প্র্যাকটিস করে ভালো রেজাল্ট পাইছে, এবং অনেক হচ্ছে রিয়েলেও ট্রেড করে ভালো পাইছে। এখন আপনারা কে কতটুকু প্র্যাকটিস করছেন আমি জানি না। আমিও তো রোজার মাসে বলছিলাম যে এই ক্লাসগুলো কমপ্লিট হলে আপনারা মোটামুটি ইনকাম করতে পারবেন, কারণ কোন কোন জোন থেকে মার্কেট আমাদের এন্ট্রি দেয় সেই জোনগুলো কিন্তু আমরা চিনি। তো চাইলে সেখান থেকে আপনারা কি করতে পারতেন, আর্ন করতে পারতেন। আজকে যে ক্লাসটা, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে অল অ্যাবাউট পিওয়াই, মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা প্রাইস অফ ইন্টারেস্ট, এবং হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট প্লাস আইএফসি ক্যান্ডেলটা লিকুইডিটির মধ্যেই পড়ে। তো এই পিওআই এবং লিকুইডিটি প্রায় হচ্ছে সিমিলার, সেম জিনিসই আমরা হচ্ছে বলতে পারি। এর জন্য আমি আলাদার কোনো বাড়তি ক্লাস নিলাম না, এক ক্লাসের মধ্যে আশা করি এই দুইটা কনসেপ্ট হয়ে যাবে। তারপরে যদি না হয় সেই ক্ষেত্রে আরেকটা আমি ক্লাস নেব, ওটা কিন্তু সমস্যা নেই। তবে আশা করি এই দুইটা জিনিস প্রায় সিমিলার, এবং আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার ম্যাপিং এর মধ্যেই আমাদের এই পিওআই পড়ে এবং লিকুইডিটি কনসেপ্ট পড়ে। এবং এই লিকুইডিটি কনসেপ্ট এবং পিওআইটার মধ্যে আমরা আরো এন্ট্রি পাবো। আমাদের যেরকম স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমরা হাই এবং লোর মধ্যে এন্ট্রি পাই কয়টা, তিনটা। ইনভেস্টমেন্ট সুইপ, যদি সুইপ হয় তখন, তারপর ইনভেস্টমেন্টের পরে হচ্ছে ডিসিশনাল জোন থেকে এবং এক্সট্রিম জোন থেকে, এই তিনটা থেকে, তাই না? আর আমরা যদি আজকের ক্লাসটা যদি করি পিওআইটা যদি আমরা জানি, সেক্ষেত্রে আমাদের এন্ট্রিটা, মানে আমরা হাই টু লোর মধ্যে আরো এন্ট্রি যেই ব্যাপারগুলো আছে, যে কোথায় কোথায় আমরা হচ্ছে এন্ট্রি পাবো, সেইগুলো আমরা আরো মানে বাড়বে, তিনটার থেকে আরো বাড়বে, আরো দুইটা তিনটা চারটে এরকম বাড়বে। আচ্ছা, তারপর লিকুইডিটির কনসেপ্টটা আমরা যদি জানি, সেক্ষেত্রে আমরা এই লিকুইডিটির সাথে পিওআইটা যদি অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের মার্কেটটা কোন কোন লিকুইডিটি গ্রাফ করবে সেই ব্যাপারগুলো আমরা জানতে পারবো। তো হচ্ছে যাই আমাদের যে লিকুইডিটি, হ্যাঁ, তো আমাদের আমাদের লিকুইডিটির মধ্যে কিছু কিছু লিকুইডিটি আছে যেটা আমরা মার্কেটের খালি চোখে দেখতে পারবো, এবং আমাদের এই ব্যাপারগুলো আমরা খালি চোখে দেখলেই বুঝতে পারবো। এবং কিছু কিছু লিকুইডিটি আছে, বেশ কিছু লিকুইডিটি, যে লিকুইডিটিগুলো আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ আমরা দেখতে পাবো। তো যেই লিকুইডিটি গুলা আমরা দেখবো মার্কেটে, আমি আর এক্সট্রা ভাবে এক্সটার্নাল এবং হচ্ছে ইন্টারনাল এইগুলো হচ্ছে লিস্ট করলাম না আমি। হ্যাঁ, আপাতত আমি লিস্ট করলাম না, যখন একবার স্ট্রাকচার ম্যাপিং এ যে লিকুইডিটি গুলো দেখাবো তখন হচ্ছে এগুলো আমরা ইন্টারনাল এক্সটার্নাল গুলো আসবে। লিকুইডিটির ক্ষেত্রে আমরা বাংলা বুঝি হচ্ছে তারল্য, মুদ্রাস্ফীতি তারল্য বুঝি। তো আমরা প্রথম যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব মান্থলি যে ক্যান্ডেল গুলো আছে,
মান্থলি ক্যান্ডেলের হাই ধরলাম, এটা একটা ক্যান্ডেল আমাদের, এটা একটা আমাদের মান্থলি ক্যান্ডেল। এই মান্থলি ক্যান্ডেলের হাই এবং লো আমরা যদি মার্ক করি, পরবর্তীতে দেখলাম কি আমাদের একটা ক্যান্ডেল আসলো, ক্যান্ডেল আসার পরে আমাদের এই হাইটা কি করলো, উপরে উঠে গেল। হাইয়ের এই মান্থলি প্রিভিয়াস ক্যান্ডেলের যে হাইয়ের উপরে লিকুইডিটিটা নিয়ে দেন মার্কেট হচ্ছে সুইপ করলো, তাই না? এটা কি হচ্ছে, মার্কেট সুইপ হয়েছে, মার্কেট সুইপ করলো। তো এই যে আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে মান্থলি ক্যান্ডেলের, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লো মার্ক করবো, দেন মার্কেটের বায়াস অনুযায়ী আমাদের একেবারে লাস্টে থাকবে মার্কেটের বায়াস, মান্থলি উইকলি ডেইলি ক্যান্ডেলের যে বায়াসের যে লিকুইডিটিটা, উইকলি বায়াস, মান্থলি বায়াস, ডেইলি বায়াস, এই বায়াসগুলো আমরা একেবারে লাস্টের ক্লাসে থাকবে আমাদের। তো তো আমাদের মান্থলি ক্যান্ডেলের হাই লো যদি মার্ক করি, তো দেখা গেল কি মার্কেট আসলো, আসার পর আমাদের এই যে মার্কেট মান্থলি ক্যান্ডেলের যে লো এর ক্যান্ডেলটা কি করলো, সুইপ করলো। এই লো এর ক্যান্ডেল যে সুইপ করলো, এই লো এবং হাই কি থাকে, মার্কেটের লিকুইডিটি থাকে, মার্কেটে সে লিকুইডিটি থাকে। তো এই হাই এবং লো আমরা যখন মার্ক করব, এই হাই লো যখন সুইপ করবে, হাই লো লিকুইডিটি যখন নেবে, তখন এই প্লেসে আমাদের কি থাকবে, এন্ট্রি থাকবে। কিভাবে এন্ট্রি থাকবে, ওই যে লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা যে এন্ট্রি মডেলগুলো যে আমাদের থাকবে, হ্যাঁ, এন্ট্রি মডেলগুলো থাকবে, চক উইথ আইডিএম, এখানে যে অর্ডার গ্রোথে যে ব্যাপারগুলো থাকবে আমাদের, এটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটির মধ্যে একটা পড়ে, সেটা হচ্ছে কি মান্থলি ক্যান্ডেলের হাই লো। আচ্ছা, তারপর আসি হচ্ছে উইকলি ক্যান্ডেলের হাই লো, তারপর আসি হচ্ছে ডেইলি ক্যান্ডেলের হাই লো। হ্যাঁ, ডেইলি ক্যান্ডেলের হাই লো যখন সুইপ হবে, যেমন ধর আজকে যে বায়ার এন্ট্রিটা ছিল, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে ডে ছিল, সেই প্রিভিয়াস ডে এবং তার আগের দিনের যে লিকুইডিটিটা ছিল, সেই ক্যান্ডেলের লোয়ের লিকুইডিটিটা সুইপ করার পর দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রি পাই, সেই এন্ট্রিতে এবং নেক্সট যে আমাদের মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে বা পিওয়াই থাকে, সেই পিওয়াই পর্যন্ত আমাদের এন্ট্রি ছিল এবং আলহামদুলিল্লাহ সেটা আজকে আমাদের টেকনিক্যালি হিট করছে। তো এই এন্ট্রিটা কোথায় ছিল, সিয়াম ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনি যে এই এন্ট্রিটা নিলেন, এই এন্ট্রিটা কোন থিওরিতে নিলেন সিয়াম ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনারা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে আমরা ডেইলি যেই ক্যান্ডেল আছে, ডেইলি ক্যান্ডেলের যে লো লিকুইডিটি আছে, এই লো লিকুইডিটি সুইপ হওয়ার পরে বা এই ডেইলি ক্যান্ডেলের হাই এবং লোর মধ্যে আমরা দেখব কি মার্কেটে ইনডিউসমেন্ট, দেন হচ্ছে আমাদের পিওয়াই যখনই হিট করবে লোয়ার টাইম ফ্রেমে যে কনফার্মেশন নিয়ে দেন আমরা এন্ট্রি দেবো। এবার হাই হোক লো হোক এটা পরের ব্যাপার, আমাদের মেন হচ্ছে কি লিকুইডিটি। তো আমাদের ডেইলি ক্যান্ডেল, উইকলি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল, আর চাইলে 4 আওয়ার ক্যান্ডেলেরও লিকুইডিটি যদি নেন, সেক্ষেত্রে আপনার 1 মিনিট এন্ট্রি নিতে হবে। এই ব্যাপারে বিস্তারিত আরো সামনে আসবে। তো আমাদের লিকুইডিটির মধ্যে একটা কি করে, মান্থলি ক্যান্ডেলের হাই লো সুইপ যদি করে, হ্যাঁ, সেটা হচ্ছে কি আমাদের একটা লিকুইডিটির একটা পার্ট। এতটুকু কি বুঝতে পারছি? জি জি আচ্ছা, জি। আমরা একটু 1 উইকের যাই, আচ্ছা একটু মান্থলি যাই, মান্থলি ক্যান্ডেল। এটা হচ্ছে আমাদের একটা মান্থলি ক্যান্ডেল, এখনো ক্লোজ হয় নাই, এখনো ক্লোজ হয় নাই। তো আমাদের এই মান্থলি ক্যান্ডেলের এই যে হাই আছে, এই হাই এবং মান্থলি ক্যান্ডেলের যে লো আছে, এই লো আমরা মার্ক করি। তো পরবর্তীতে আমরা যদি দেখি যে মার্কেটটা ধরলাম এখানে ক্লোজ হয়েছে, হ্যাঁ, তো মার্কেটের বায়াস কি, ডাউন ট্রেন্ড আমরা দেখতেছি। কেন ডাউন ট্রেন্ড দেখতেছি, আমাদের প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের লো বডি দ্বারা ব্রেক করছে, বডি দ্বারা ব্রেক করার কারণে, এটা একেবারে লাস্টের ক্লাসে আসবে, তারপর আগে থেকে বলে নিই, আমাদের বডি দ্বারা ব্রেক করার কারণে আমরা বুঝে গেছি মার্কেট ডাউনে যাবে এবং মার্কেট অবশ্যই ডাউনে গেছে, দেন উপরে উঠছে এবং ফাইনালি কি আমাদের প্রিভিয়াস মান্থলি ক্যান্ডেলের লো বডি দ্বারা ব্রেক করছে। তো বডি দ্বারা যেহেতু ব্রেক করছে, আমাদের এখন টার্গেট কি, মার্কেট নিচে যাবে। তো মার্কেট যদি নিচে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের এই যে মান্থলি ক্যান্ডেল হাই এবং লোর মধ্যে
আমাদের মান্থলি ক্যান্ডেলের হাই এবং লোর মধ্যে আমরা মার্কেটের হচ্ছে পিওয়াই খুঁজব। পিওয়াই ব্যাপারটা পরে আসতেছি। তো আমাদের যেহেতু মার্কেট নিচে যাবে, তো অবশ্যই উপরে যে লিকুইডিটি গুলো আছে ওইগুলো গ্রাফ করে নিচে আসবে। আচ্ছা, আরো সহজ করি, মার্কেটের হাই এবং লো, হাই লো মার্ক করছি। তো এখন আমরা দেখবো পরবর্তীতে মার্কেট কোনটা সুইপ করে, হাই সুইপ করে নাকি লো সুইপ করে। তো ধরে নিলাম মার্কেট উপরে গেল, ধরে নিলাম মার্কেট এরপরে ক্লোজ হয়ে উপরে গেল। উপরে যে এই যে আমাদের মান্থলি ক্যান্ডেলের উপরের যে হাই আছে, হাই কি করলো, মার্কেট সুইপ করলো। ক্যান্ডেল হইলো, হওয়ার পর আমাদের এটা সুইপ করছে। সুইপ করার পর ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে। যখনই আমরা দেখবো যে এটা সুইপ করে নেমে গেছে, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যে এন্ট্রি করবো। যখন আমরা এন্ট্রি পাবো তখন আমাদের একবার টেক প্রফিট হবে একেবারে এই পর্যন্ত, একেবারে এটা লো পর্যন্ত, বা এই লেগের মধ্যে যে পিওয়াই গুলো থাকবে। অবশ্যই এটা একটা আইএফসি ক্যান্ডেল হয়েছে এবং এইটা একটা লিকুইডিটি। তো মার্কেট অবশ্যই এই ক্যান্ডেলের লিকুইডিটি মার্কেট উঠাবে। এইভাবে হচ্ছে মান্থলি, উইকলি, তারপর ডেইলি ক্যান্ডেলের যে হাই লো আছে, এই যে মার্কেটের হাই লো, হাই লো হচ্ছে মার্কেটের কি থাকে, লিকুইডিটি থাকে। আমরা অবশ্যই পুলব্যাকের কথা তো মনে আছে, তাই না? হ্যাঁ, পুলব্যাকের কথা আমাদের অবশ্যই মনে আছে। আমরা যদি দেখি যে মার্কেটে যখন আমরা ইনডিউসমেন্ট বা পুলব্যাক দেখি, দেখেন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল লিকুইডিটি কি করছে, এই ক্যান্ডেলে উঠাইছে, এই প্রাইসটা লিকুইডিটি উঠাইছে। তো সেম ভাবে হচ্ছে লিকুইডিটি কি করছে, উঠানোর পর মার্কেট উপরে গেছে থেকে এটা এই ক্যান্ডেলটা কিছু পরবর্তীতে একটা লিকুইডিটি হয়ে গেছে। পরবর্তীতে মার্কেট এসে আবার এই লিকুইডিটি হচ্ছে। মার্কেটের, ফরেক্স মার্কেটের মেইন খেলাই হচ্ছে লিকুইডিটি। একটা ক্যান্ডেলের আরেকটা ক্যান্ডেল লিকুইডিটি উঠাইবে। ওরা লিকুইডিটি উঠা নামার জন্যই হচ্ছে মার্কেট হচ্ছে আপনাকে মুভ করে। এই গেল আমাদের লিকুইডিটির মধ্যে একটা টাইপ, মার্কেটে হচ্ছে লিকুইডিটি। এতটুকু কি বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা লিকুইডিটি যেটা আছে, লিকুইডিটি সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি। মার্কেট তিন ভাবে চলাফেরা করে, এটা আমরা সবাই জানি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এন্ড সাইডওয়েজ, রেঞ্জিং। হ্যাঁ, তো এই রেঞ্জিং যে করে মার্কেট, এই রেঞ্জিং যখন করে তখন দেখবেন মার্কেটের উপরে একটা পয়েন্ট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ, এই যে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আছে মার্কেটের, এই পয়েন্টগুলো দেখবেন কি উইক থাকে, আইএফসি ক্যান্ডেল থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল কোম্পানিগুলোর এরকম উইক থাকে, উইক থাকে। যেটা আমরা যেটা আমরা যদি দেখি, গোল্ডে যদি যাই, গোল্ডে যদি যাই, দেখেন এখানে একটা আইএফসি ক্যান্ডেল, এখানে আইএফসি ক্যান্ডেল, এটা আইএফসি ক্যান্ডেল, এটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেল, এগুলা কি, এগুলো মার্কেটের লিকুইডিটি জমছে নিচে। তো মার্কেট কি করবে, দেখবেন মার্কেটের বায়াসকে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড যদি হয় তাহলে মার্কেটের এই নিচের লিকুইডিটি গুলো কি করবে, মার্কেট উঠাবে। দেখবেন মার্কেট নিচে আসবে, নিচে আসার পর এই যে জোন আছে, এখানে মার্কেটের পিওয়াই আছে, ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সে ট্যাপ করবে এবং এই যে লিকুইডিটি গুলো আছে মার্কেটের, এই লিকুইডিটি গুলো কি করবে, মার্কেট কালেক্ট করে দেন হচ্ছে মার্কেট উপরে যাবে। এগুলো মার্কেটের সাইডওয়েজে যেই হচ্ছে লিকুইডিটি গুলো, মানে মার্কেট যখন এক জায়গায় হচ্ছে ঘোরাফেরা করবে, রেঞ্জিং করবে, তখন বুঝতে হবে যে মার্কেট আপনাকে লিকুইডিটি ক্রিয়েট করতেছে। তো মার্কেট যখন লিকুইডিটি ক্রিয়েট করবে তখন দেখবেন হয় বাই সাইডের লিকুইডিটি নিবে, সেল সাইডের লিকুইডিটি নিবে। কিভাবে, মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ডে থাকে, আমাদের স্ট্রাকচার ম্যাপিং এ যদি আপ ট্রেন্ডে থাকে, এবং অবশ্যই আমরা ফলো করবো আমাদের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড বলতে কি, মার্কেট যে ট্রেন্ডে থাকে ওই ট্রেন্ড ফলো করবে। তো মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তখন কি হবে, মার্কেট এই যে নিচে লিকুইডিটি নিবে, নিচে লিকুইডিটি নিয়ে দেন উপরে যে লিকুইডিটি থাকবে, উপরে যে লিকুইডিটি থাকবে এই লিকুইডিটি নিয়ে দেন যাবে। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কি, মার্কেট ট্রেন্ড লাইন লিকুইডিটি। মার্কেট ট্রেন্ড লাইন, এই যে মার্কেট যে ট্রেন্ড লাইন যে হয়, আচ্ছা আমি
ক্লিয়ার করি। মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটি, এই লিকুইডিটা মার্কেট আমরা এভেলেবেল পাবো। হ্যাঁ, এই লিকুইডিটা মার্কেট এভেলেবেল পাওয়া যায় এবং আমরা খালি চোখে এটা এই লিকুইডিটি আমরা দেখতে পারি, ধরতে পারি। এই লিকুইডিটা কি, মার্কেট যখন ট্রেন্ড লাইন লিকুইডিটি হয় তখন মার্কেট কি করে, এক সময় ট্রেন্ড লাইন ব্রেক করে। কখন ব্রেক করে, যে মার্কেট লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই করে 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 মার্কেট উপরে করে। এবং যখন মার্কেট এই যে লোয়ার লো যখন ব্রেক করে ফেলে, যখন লোয়ার লো ব্রেক করে ফেলে এবং আমাদের স্মার্ট মানি কনসেপ্টে কি হয়, যখন এটা ইনডিউস হয়, আমরা আরো গভীরে যাব যে মার্কেট যখন ইনডিউস হয়, মার্কেট যখন ইনডিউস হয় এবং বডি দ্বারা যখন ব্রেক করে, বডি দ্বারা যখন ব্রেক করবে তখন আমাদের বুঝতে হবে যে মার্কেটের যে ট্রেন্ড লাইন যে লিকুইডিটি আছে, এই যে ট্রেন্ড লাইন লিকুইডিটি, তখন মার্কেট কি করবে, এই লিকুইডিটি গুলো মার্কেট তখন মার্কেট করে অ্যাগেন ট্রেন্ড লাইন তৈরি করতে করতে, লোয়ার লো লোয়ার হাই করতে করতে, এই যে ট্রেন্ড লাইন যে এই লিকুইডিটি গুলো আছে, এই লিকুইডিটিকে বলে সেল সাইড লিকুইডিটি বা ইন্টারনাল লিকুইডিটি বলে। কারণ এটা মার্কেটের দিকে না, মার্কেটের এগেনস্টে। কারণ আমাদের মার্কেট আপট্রেন্ড, আমরা বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো এবং বাই লিকুইডিটি গ্র্যাব করবো। এবং যখন আমাদের এক্সট্রিম জোনে যখন মার্কেট আসে, হিট করে, তখন কি আমাদের এইখানে কিন্তু কি থাকে, লিকুইডিটি থাকে। তখন এই লিকুইডিটি হয়ে যায় কি আমাদের এক্সটার্নাল লিকুইডিটি। এই লিকুইডিটি কি, বা সহজে বুঝি, এই লিকুইডিটি কি, বাই সাইড লিকুইডিটি, এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। মার্কেট আবার একটু সহজভাবে বলি, মার্কেট আপ ট্রেন্ডে গেল ট্রেন্ড লাইন তৈরি করতে করতে, এবং মার্কেটে যে লো আছে, নিকটবর্তী যে মার্কেটের যে নিকটবর্তী যে লোয়ার লো আছে, এই লোয়ার লো যদি ব্রেক করে ফেলে বা আমাদের ইনডিউস হয়, মার্কেট যখন ইনডিউস হয় এবং ইনডিউসটা যখন ব্রেক করে ফেলে, তখন আমরা বুঝি যে মার্কেট সেল সাইড লিকুইডিটি মার্কেট কালেক্ট করে। তখন এই যে মার্কেট যে উপরে যে আসছে, এখানে যে লিকুইডিটি গুলা ক্রিয়েট করছে, এখানে 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 কি থাকে, মার্কেটে অর্ডার ব্লক গুলো থাকে, অর্ডার ব্লক গুলো থাকে, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো থাকে। এই অর্ডার ব্লক, অর্ডার ফ্লো গুলো হচ্ছে কি আমাদের মার্কেটের লিকুইডিটি। তখন কি করে মার্কেট এই লিকুইডিটি এই জোনে আসে, আসার পর মার্কেট রিভার্স করে, দেন এই লো ক্রিয়েট করে, এটা ব্রেক করে, ব্রেক করে আমাদের এই যে যে মার্কেটের আবার যে অর্ডার ব্লক আছে, সেখানে কি করে, এটা লিকুইডিটি নেয়, নিয়ে আবার রিভার্স করে, রিভার্স করে এই যে হাই এবং লোর যেই এই জোনটাতে আবার কি থাকে, মার্কেটের পিওআই থাকে, দেন মার্কেট আবার আসে। এটা আরো সামনে অ্যাডভান্সে আসবে যে আমরা কিভাবে প্রত্যেকটা ইম্পালস কারেক্টিভে আমরা এন্ট্রি নিব। তো এর আগে আমাদের লিকুইডিটিটা যে ব্যাপারটা সেটা বুঝতে হবে। তো মার্কেট এইভাবে কি করে ট্রেন্ড লাইন ক্রিয়েট করে করে মার্কেট নিচে আসে এবং আমাদের যে গন্তব্য যে মার্কেটের পিওআই থাকে, হ্যাঁ, এক্সট্রিম জোন বা ডিরেকশনাল জোন, হ্যাঁ, সেই জোন থেকে, এবং আমি কিন্তু আগেই বলছি যে মার্কেট ডিরেকশনাল জোন থেকে উপরে যাওয়ার চান্স থাকে 50% এবং এক্সট্রিম জোন থেকে উপরে যাওয়ার চান্স থাকে একেবারে 80 থেকে 90%। তো মার্কেট যখন আমাদের এই এক্সট্রিম জোনে আসবে, আসার পর যখন লোয়ার টাইম ফ্রেমে আমরা আমাদের এন্ট্রি মডিউল সেটআপ পেয়ে যাব, তখন আমরা বুঝবো যে এই যে ট্রেন্ড লাইন লিকুইডিটি, এটা কি বাই সাইড লিকুইডিটি। তখন মার্কেট কি করবে, এই যে বাই সাইডে যে লিকুইডিটি গুলো আছে, এই বাই সাইডের লিকুইডিটি তখন মার্কেট কালেক্ট করবে। এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, সিয়াম ভাই, ফয়সাল ভাই, মানে একটু ইয়ে লাগলো আর কি, জটিল লাগলো, মানে আরেকবার দেখবো। আরেকবার এই ব্যাপার নিয়ে অবশ্যই হবে। না, জাস্ট হচ্ছে লিকুইডিটি নিয়ে আলোচনা করলাম, আরো গভীরে যাব, জাস্ট এটা হচ্ছে ড্র করে আলোচনা করলাম। জি জি জি। আচ্ছা, তারপর হচ্ছে সোহান ভাই, বুঝতে পারছেন আপনি? তারপর হচ্ছে মুনা। এতটুকু আমরা বুঝতে পারছি লিকুইডিটি ব্যাপারটা। তো এখন আমরা একটু ডিপে যাই। আমি আজকে দুপুরে আপনাদের জন্য এই ম্যাপিংটা মার্ক করে রাখছিলাম যে আজকে লিকুইডিটি ক্লাসে এটা হচ্ছে, এটা নিয়ে এক্সপ্লেন করবো।
তো আমরা যদি একটু গভীর ভাবে দেখি, আচ্ছা এই লিকুইডিটি, ও আচ্ছা সরি, আরেকটা লিকুইডিটি ব্যাপার আছে, সেটা আমি বলতে ভুলে গেছি। এটা মার্কেটে পাওয়া যায়, মানে মোটামুটি ভালোই পাওয়া যায় মার্কেটে। সেটা হচ্ছে ইকুয়াল হাই ইকুয়াল লো। স্ট্রাকচার ম্যাপিং করার সময় ইনডিউসমেন্টের ব্যাপারে কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু হচ্ছে আলোচনা করছিলাম যে ইকুয়াল হাই ইকুয়াল। ধরেন মার্কেট ডেইলি বা উইকলি বা 4 আওয়ার বা 1 আওয়ারে আমরা দেখলাম একটা ক্যান্ডেল আপ হইলো, একটা ক্যান্ডেল হইলো, হওয়ার পর এইটার প্রাইস আমরা এতটুকু ধরলাম এবং এটার প্রাইস আমরা এতটুকু। মার্কেট হয়েছে, হওয়ার পর এটা নিচে আসছে, আসার পর দেন মার্কেট উপরে যে এই যে প্রাইসটা আছে, এই প্রাইসটা এবং এর পরবর্তী একটা এসে আছে, একটা প্রাইস হলো, তারপর মার্কেট নিচে গেল, নিচে যাওয়ার পরে এই যে প্রাইস, এই প্রাইসে দেন মার্কেট আবার উপরে উঠে আরেকটা ক্যান্ডেল হলো, হওয়ার পরে এইটার প্রাইস কি হলো, এই প্রাইসটা ব্রেক করতে পারে না, এই প্রাইসটা লিকুইডিটি নিতে পারে না, একেবারে এই প্রাইস আর এই প্রাইস একেবারে সমান সমান হয়েছে, একেবারে সমান সমান। এইটা হচ্ছে মার্কেটের ইকুয়াল হাই। আর এটা যদি মার্কেটের নিচে হইতো, এই প্লেসে যদি হইতো, এটা এই প্লেসে যদি হইতো, তাহলে মার্কেটের কি হইতো, এটা ইকুয়াল লো। এটা মার্কেটের একটা, এটা মার্কেটের লিকুইডিটির মধ্যে একটা টাইপ, হ্যাঁ, এটা লিকুইড টাইপ। এবং যখন মার্কেট ইকুয়াল হাই এবং ইকুয়াল লো হয়, তখন মার্কেট অনেক দূর পর্যন্ত নিচে যায়। এবং আমি বলে দিই, এই ইকুয়াল হাই এবং লোটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয় না, আমাদের বস হয় না, হ্যাঁ, আমাদের বসের যে লেভেলটা থাকে, এই বসের লেভেলে এসে অনেক সময় মার্কেট কি করে, এই লেভেলে এসে এর সমান সমান হয়ে দেন হচ্ছে মার্কেট আবার নিচে চলে যায়, কি হয়, চক হয়ে যায়। আবার অনেক সময় কি দেখি, আমাদের চক, চকের যে জায়গাটা আছে, মানে এক্সট্রিম জোন আছে, এক্সট্রিম জোনের একেবারে প্রাইস বরাবর হুবহু প্রাইস বরাবর একেবারে সেম প্রাইস এসে থাকে। খেয়াল করবেন আপনারা, এটা মার্কেটে দেখতে দেখতে অবশ্য হয়ে যায়। তারপর অনেক সময় দেখি কি, আমরা মার্কেটে ইনডিউসের ক্ষেত্রে, আইডিএম হওয়ার ক্ষেত্রে আমাদের যে আইডিএম এর যে প্রাইসটা থাকে, এই প্রাইসটাতে পরবর্তীতে এসে একটা সেম প্রাইস থাকে। যদি এরকম সেম প্রাইস হয় ইনডিউসে, সেই ক্ষেত্রে আমাদের কি এটা আইডিএম হবে, হ্যাঁ, আমাদের এটা আইডিএম হবে। এবং সেক্ষেত্রে আমরা এখান থেকে এই এন্ট্রি এন্ট্রি খুঁজবে। এবং যখনই মার্কেট ইকুয়াল হাই ইকুয়াল লো হবে, যে কোনো প্রাইসে হোক, যে কোনো আপ হোক ডাউন হোক, যে কোনো হোক, তখন আমরা কি সেখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো। এতটুকু এতটুকু তো বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি হচ্ছে আমাদের যে এন্ট্রিগুলা, এক্সটার্নাল যে লিকুইডিটি গেল। আর এখন আসি হচ্ছে আমাদের মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে যে লিকুইডিটি গুলো, সেই লিকুইডিটি গুলো দেখব। তো মার্কেট আসলো, আসার পর মার্কেট ইনডিউস হয়েছে। আগে বলছে ইনডিউসের ক্ষেত্রে কি হতে পারে, আমাদের ইকুয়াল হাই লো হতে পারে। দেন মার্কেট লো ক্রিয়েট করে আমাদের বস হলো। এই যে মার্কেট যেখানে বস হলো, হ্যাঁ, বস হওয়ার পরেই আমরা আমরা একটা জিনিস খেয়াল করব, খেয়াল করছি আমরা স্ট্রাকচারের ক্ষেত্রে, বস হওয়ার পরে কিন্তু মার্কেট রিভার্স করে। এবারটা খেয়াল করছেন, একটা পুল ব্যাক দিয়ে দেন উপরে যায়, দেন আবার কি করে, এই যে যে পুল ব্যাকটা আছে, এই পুল ব্যাকে এসে ইনডিউস করে। এটা কেন করে, আমাদের যে বসের যে লেভেলটা থাকে, এই যে বসের যে লেভেলটা, এই বসের লেভেলটা হচ্ছে একটা লিকুইডিটি থাকে। কেন, মার্কেট যখন এই জোনটা যখন ব্রেক করে ফেলে, এই জোনটা যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন এই জোনটাতে মার্কেটের প্রচুর পরিমাণে বাই থাকে। অনেকে মনে করে যেটা হাই ব্রেক করছে, মার্কেট উপরে যাবে, তখন কি করে, এইখানে অনেকে এন্ট্রি নেয়, বায়ের জন্য এন্ট্রি নেয়। তো কি করে মানুষ, এবং অ্যাসেল থাকে কোথায়, অ্যাসেল থাকে এখানে, অ্যাসেল থাকে এইটার যে নিচের যে সাপোর্ট জোন বা যেটাই ধরে রেসিস্ট্যান্স জোন, এই রেসিস্ট্যান্স জোনে কি থাকে, অ্যাসেল থাকে। তো মার্কেট কি করে, উপরে উঠে, উপরে উঠে নিচে নেমে
এই যে মানুষের এসএল গুলা খায়, এসএল গুলা গ্রাব করে, মানে এসএল গুলা গ্রাব করা মানে হচ্ছে মার্কেটে মানুষের লিকুইডিটি গুলো নেওয়া। এই মার্কেটের লিকুইডিটি নিয়ে একটা পুল ব্রেক ক্রিয়েট করে দেন অ্যাগেন আবার উপরে চলে যায়। ওকে, তো মার্কেট যখন অ্যাগেন উপরে চলে যায় তখন এই যে ইনডিউস থাকে, এখানে মার্কেটে যে ইনডিউস থাকে এইখানে কি থাকে, তখন মানুষের আবার এখানে বাই থাকে, একেবারে বাই থাকে। তো বাই যখন থাকে তখন মার্কেট কি করে, এই যে এই এখানে যেটা পুল ব্যাক রেখে যায় মার্কেট, এই পুল ব্যাক কি মার্কেটের লিকুইডিটি জোন। তো মার্কেট কি করে অ্যাগেন এসে এই যে লিকুইডিটি এখানে যে অ্যাসেট আছে, অ্যাসেটটা মার্কেটে কি করে মানুষদের হচ্ছে কভার করে, খেয়ে ফেলে লিকুইডিটি। এই হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটির মধ্যে আমাদের বসের যে লেভেলটা আছে, এই বসের লেভেলে লিকুইডিটি। এর জন্য আমাদের অল টাইম টেক প্রফিট থাকে কোথায়, আমাদের বস পর্যন্ত, একেবারে উপরে দিবে। কি জন্য, আমাদের এই বসে এসে মার্কেট রিভার্স। অনেক সময় আমরা দেখব যে এই বস লেভেলে আসে, বস লেভেলে আসার পর বসের উপরের যে প্রাইসটা আছে এই প্রাইসটা কি করে ব্রেক করে, ব্রেক না করে জাস্ট হচ্ছে উইক দিয়ে লিকুইডিটি নিয়ে নিচে নেমে যায়। এটা আমাদের থাকে পিওয়াই লেভেল, এটা আমাদের লিকুইডিটি জোনও থাকে এবং পিওয়াই জোনও থাকে। এটা সামনে আসবো, যদি আজকে যদি লিকুইডিটির ব্যাপারটা যদি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি তাহলে হচ্ছে পিওয়াই নিয়ে আলোচনা করব। তবে যা দেখতেছি পিওয়াই নিয়ে আগামীকালকের ক্লাস আলোচনা করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো এই যে বসের যে লেভেলটা আছে, হ্যাঁ, এই বসের লেভেলটা হচ্ছে আমাদের লিকুইডিটি লেভেল। উপরে যখন উঠে তখন মানুষ এই জায়গাটা অনেক বাই থাকে, অনেক বায়ার প্রেশার থাকে। এবং আর লিকুইডিটির ক্ষেত্রে আর একটা জিনিস আপনাদের আমি হচ্ছে বলি, সেটা হচ্ছে যত বেশি বায়ার্স থাকবে, এটা আমি মনে হয় ফয়সাল ভাইকে বলছিলাম ওই দিন কলে, যে মার্কেটে যত বেশি বায়ার্স থাকবে মার্কেট তত ডাউনে যাবে, তো মার্কেটে যত বেশি সেলার অ্যাক্টিভ থাকবে মার্কেট তত বেশি উপরে যাবে। এটা জানার জন্য আপনাদের এক্সনেসের যে মোবাইল অ্যাপটা আছে এই অ্যাপটা আপনাদের খুব বেশি হচ্ছে হেল্প করবে। এক্সনেস অ্যাপের মধ্যে আপনাকে দেখাবে যে কত পার্সেন্ট বায়ার্স আছে, কত পার্সেন্ট সেলার্স আছে। হ্যাঁ, তো যখন আমরা দেখবো যে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার করে ফেলে তখন আমরা ওই এক্সনেস অ্যাপে যখন যাব, বা এটা না গেলেও হয়, বুঝাই যায় যে মার্কেট যখন ব্রেক অফ স্ট্রাকচার হয় তখন বায়ার্সরা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকে। এবং এখন একটা জিনিস খেয়াল করেন যে 10 জন হচ্ছে বিক্রি করতে আসছে, এখন 10 জন বিক্রি করার জন্য কিন্তু আপনাকে 10 জন সেলার্সও লাগবে। এখন বিক্রি করতে আসছে 10 জন কিন্তু সেলার্স আছে 2 জন, সেক্ষেত্রে কি হবে, আপনি বিক্রি করতে পারবেন, বিক্রি করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি হবে, আপনার বাজারটা ফল যাবে, ডাউন যাবে, এটা স্বাভাবিক। তো এই যে বায়ার যে বস লেভেলের যে জোনগুলো আছে এই জোনগুলোতে মার্কেটের প্রচুর লিকুইডিটি থাকে। যখন এটা ব্রেক হয়ে যায়, ব্রেক হওয়ার পরে মার্কেট কি করে, এইটার প্রচুর পরিমাণে মানুষ তখন কি করে বাই করার কারণে, এবং তার যে অ্যাসেল গুলো থাকে অ্যাসেল গুলো হিট করে দেন মার্কেট আবার উপরে উঠে। এগুলো হচ্ছে কি মার্কেটের ট্র্যাপ, মার্কেট ট্র্যাপ করে। এর জন্য আমাদের সঠিকভাবে জানতে হবে যে কোন জোন পর্যন্ত আমাদের টেক প্রফিট রাখতে হবে, কোন জোন পর্যন্ত আমাদের টেক প্রফিট রাখতে হবে। তারপর এখানে আসে আরেকটা মার্কেট, একটু যে বললাম ট্রেন লাইন ব্রেক, মানে ট্রেন লাইন ব্রেক আর স্মার্ট মানি কনসেপ্ট ইন্ডিউস। তো এখানে কি হয়েছে, মার্কেট ইন্ডিউস হয়েছে মার্কেট। ওকে ফাইন, ইন্ডিউস যখন হয়েছে তখন আমরা ইন্ডিউসের বডি দ্বারা ব্রেক হয়ে গেছে আমরা বুঝলাম। তো বডি দ্বারা ব্রেক হওয়ার পরে মার্কেট এখানে কি ট্রেন লাইন আছে, রাইট। তো মার্কেট এখন কি এই সেল সাইড লিকুইডিটি উঠাবে, এবং এখানে আইএফসি ক্যান্ডেল থাকতে পারে, তারপর এখানে অর্ডার ফ্লো, মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। তবে আপনাদের আগেও একটা কথা বলছি যে মার্কেটের হাই টু লো লেগের মধ্যে, এই হাই টু লো লেগের মধ্যে সব অর্ডার ফ্লো, সব অর্ডার ব্লক, সব ইমব্যালেন্স ভ্যালিড না। আমাদের ডিরেকশনাল জোন, এক্সট্রিম জোন বাদে যতগুলা মার্কেটের অর্ডার ফ্লো, অর্ডার ব্লক আছে সব হচ্ছে এসএমটি, স্মার্ট মানি ট্র্যাপ, এগুলা স্মার্ট মানি ট্র্যাপ বলে। এবং লিকুইডিটির ক্ষেত্রে গেলে আমাদের ডিরেকশনাল এবং এক্সট্রিম জোন বাদে যতগুলা আমাদের অর্ডার ফ্লো, অর্ডার ব্লক যা থাকবে সবগুলো হচ্ছে মার্কেটের লিকুইডিটি।
মার্কেট ওই লিকুইডিটি গুলা কি করবে, গ্র্যাব করবে। তো আমাদের এই যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন কি, এটা সেল সাইড লিকুইডিটি। মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এখন আপনি বলতে পারেন ভাই মার্কেট আপ ট্রেন্ড আছে, আমি তো হচ্ছে বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবো। হ্যাঁ, বাইয়ের জন্য এন্ট্রি খুঁজবেন, তবে মার্কেট আপনি যদি জানেন যে মার্কেট এখন সেল সাইড লিকুইডিটি উঠাবে, সেই ক্ষেত্রে কি আপনি সেলের জন্য এন্ট্রি আপনি নিতে পারেন, খুঁজতে পারেন। সেইভাবে আপনি চাইলে আমার মতো হায়ার টাইম ফ্রেম একেবারে লং এন্ট্রি নিতে পারেন, চাইলে স্টেপ বাই স্টেপ আপনারা এন্ট্রি নিতে পারেন। তবে এই এন্ট্রিটা একেবারে আমি পরবর্তী দেখাবো, একেবারে সহজ একটা হচ্ছে এন্ট্রি জোন, এটাও স্মার্ট মানির মধ্যেই পড়ে। তো ওই ব্যাপারে আজকে আলোচনা করব না, আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের লিকুইডিটি। তো এই মার্কেটের যে লিকুইডিটি গুলো হয়েছে, মার্কেটের এই সেল সাইড লিকুইডিটি গ্রাফ করে এবং এই হাই টু লোর মধ্যে ফিবোনাচির ক্লাস আপনাদের থাকবে। এই হাই টু লোর মধ্যে সেল সাইড লিকুইডিটি নেওয়ার পরে ফিবোনাচির 70 থেকে 80% জোন ধরলাম আমাদের, এইটা 70 থেকে 80% জোন, এই জোনে এসে এই যে লিকুইডিটি গুলো আছে, লিকুইডিটি গুলো গ্রাফ করে দেন মার্কেট অ্যাগেন উপরে চলে গেছে। এবং মার্কেট যে উপরে গেছে এবং এই জোনে আসার পরে, এবং অবশ্যই আমাদের পারফেক্ট জোন লাগবে যে মার্কেটটা এই জোন থেকে আমাদের কি করবে, আপে যাবে বা আমাদের ডাউনে যাবে। সেটা কিভাবে, সেই জোনগুলো কিন্তু আপনারা চিনেন, ডিরেকশনাল জোন, এক্সট্রিম জোন। তো মার্কেটে ডিরেকশনাল এবং এক্সট্রিম জোনে আসার পরে, ধরলাম এটা এক্সট্রিম জোনে আসার পরে মার্কেটে এই যে মার্কেট নিচে নামছে, এখানে কিন্তু কি ট্রেন লাইন তৈরি করে ফেলছে, তাই না? এই যে ট্রেন লাইন যে মার্কেট ক্রিয়েট করছে, এই ট্রেন লাইনটা কি আমাদের বাই সাইড লিকুইডিটি। তখন আমরা বুঝবো যে মার্কেটে বাই সাইড লিকুইডিটি গ্র্যাব করবে এবং আমাদের ব্রেক অফ স্ট্রেচার করবে। দেন মার্কেট অ্যাগেন ট্রেন লাইন তৈরি করতে করতে আমাদের এই বাই সাইড লিকুইডিটি মার্কেট নিবে, এবং বাই সাইড লিকুইডিটি নেওয়ার পরে আমাদের এই হাইয়ের যে আছে হাই লিকুইডিটি নিবে। এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই, একটু পরে আমরা হচ্ছে লাইভ মার্কেটে যাব। এটা জাস্ট হচ্ছে আপনার ডায়াগ্রাম দেখে দিয়েছি। তো ডায়াগ্রামটা দেখানোর পরে লাইভ মার্কেটে গেলে আমাদের আরো সহজ হবে। ওকে, তো এগেন আমাদের মার্কেটে ইন্ডিউস হওয়ার পর আমরা বুঝে গেছি যে এখন মার্কেট আমাদের যে সেল সাইডে যে ট্রেন লাইন লিকুইডিটি আছে, মার্কেটের যে এই যে ট্রেন লাইন লিকুইডিটি, এই ট্রেন লাইন লিকুইডিটি মার্কেট কি করবে, গ্রাফ করবে। এই ট্রেন লাইন লিকুইডিটি গ্রাফ করার জন্য মার্কেট এগেন আসলো, আসার পর আমাদের আরেকটা লিকুইডিটি আছে, সেটা হচ্ছে এই যে মার্কেটের লো এক্সট্রিম লেভেল। অনেক সময় আমরা কি দেখি, আমাদের এই এক্সট্রিম জোন আছে, এই এক্সট্রিম জোনের, এটা হচ্ছে আগামীকালকে যে পিওয়াই ক্লাসটা থাকবে, এই পিওয়াই ক্লাসে আমরা আরো ক্লিয়ার হবো যে কোন কোন এক্সট্রিম জোনের মার্কেট লিকুইডিটি নিবে, কোন এক্সট্রিম জোনের মার্কেট লিকুইডিটি আমাদের হচ্ছে নিবে না। তো এই যে ধরলাম এটা এক্সট্রিম জোন, হ্যাঁ, এক্সট্রিম জোনের লিকুইডিটি কি হয়েছে, মার্কেট একেবারে ব্রেক করে ফেলছে, আমাদের চক হয়ে গেছে। আমরা দেখি না মার্কেট চক হয়ে যায়, তো মার্কেট যখন চক হয় তখন আমরা এই মার্কেটে যে লো আছে, এই লোর যে প্রাইসের লিকুইডিটি, এই লিকুইডিটির মার্কেট কি করে, গ্রাফ করে। মার্কেট যখন এই লো এর লিকুইডিটি যখন গ্রাফ করে এবং চক যখন হয়, তখন এখানে প্রচুর পরিমাণে সেলার্স থাকে, বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি চক হয় এখানে প্রচুর পরিমাণে বাই থাকে, এবং ডাউন ট্রেন্ডের চকের ক্ষেত্রে এখানে প্রচুর পরিমাণে সেল থাকে। কেন সেল থাকে, যখন এটা স্ট্রাকচার ব্রেক করে ফেলে এবং এইখানে যে একটা ডাউনের যে একটা প্রেসার থাকে, ট্রেন লাইনের যেটা প্রেসার থাকে, অনেক কি করে এখানে একেবারে গামলার মতো এখানে কি করে মানুষ সেল নেয়। যখন এখানে সেল নেয় তখন মানুষের অ্যাসেলটা থাকে এখানে, দেন মার্কেট কি করে, এই যে প্রিভিয়াস, এটা হচ্ছে আগামীকালে এই যে পিওআই ক্লাসে থাকবে, পিওআই ক্লাসে আরো সহজভাবে এক্সপ্লেন করা হবে যে এই যে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট চক হোক বা বস হোক, হওয়ার কিছুক্ষণ পরে আবার রিভার্স করে। এই রিভার্সটা কোন জোন থেকে করে, মার্কেটের প্রিভিয়াস যে লো হাই থাকে, এই হাই লো থেকে এসে মার্কেট কি করে, আমাদের রিভার্স করে, মার্কেট রিভার্স করে। এই রিভার্সের থেকেও আমাদের কি থাকে, এন্ট্রি থাকে। তো এই এন্ট্রি গুলা কি থাকে, আমাদের যে লজিকের বাইরে এন্ট্রি থাকে, এটা ইন্টারনাল এক্সটার্নাল যে ইগুলো আছে, এন্ট্রি গুলো আছে, ওই এন্ট্রি গুলোর মধ্যে থাকে। তো আমরা ধরলাম এটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস যে লো আছে, এই লোতে লো পর্যন্ত আসলো, আসার পরে মার্কেট উপরে চলে গেলে মানুষের কি করলো, অ্যাসেল গুলো গ্রাফ করলো এবং কি মার্কেট এটা পুলব্যাক ক্রিয়েট করে দেন মার্কেট অ্যাগেন এই প্রিভিয়াস
প্রিভিয়াস যে লো ছিল এই লো লিকুইডিটি নিয়ে দেন মার্কেট ইন্ডিউস হলো, হওয়ার পরে দেন একেবারে সেম ভাবে মার্কেট হচ্ছে আবার লিকুইডিটি ক্রিয়েট করলো। দেন আমাদের যে জোন আছে এক্সট্রিম জোন বা ডিরেকশনাল জোন থেকে মার্কেট যখন লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন পাবো আমরা, তখন লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশনটা কেন দরকার, কারণ ধরলাম আমরা হচ্ছে 1 আওয়ারে যদি আমরা অ্যানালাইসিস করি, সাপোজ আমরা হচ্ছে আচ্ছা আমরা যদি লোয়ার টাইম ফ্রেম হায়ার টাইম ফ্রেম ধরো 1 আওয়ারে আমাদের একটা জোনে হিট করবে, তো 1 আওয়ারে এটার যে মার্কেট উপরে যাবে নিচে যাবে সেটা বোঝার জন্য আমাদের 1 আওয়ার অনেক সময় লাগবে। তো একটা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হইতে প্রতিটা টাইম ফ্রেমই সেম ভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়, তবে লোয়ার টাইম ফ্রেমে সবার আগে হয়, তাই না? লোয়ার টাইম ফ্রেম থেকে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সবার আগে স্ট্রাকচার চেঞ্জ হবে 1 মিনিটে, তারপর হবে 5 মিনিটে, তারপর হবে 10 মিনিটে, তারপর হবে 15 মিনিটে, তারপর হবে 30 মিনিটে। এইভাবে স্ট্রাকচার চেঞ্জ হতে 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 একবার হায়ার টাইম ফ্রেম পর্যন্ত যায়। এই জন্য আমাদের লোয়ার টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে আমাদের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন সেল সাইড লিকুইডিটি নেবে। মার্কেট সেল সাইড লিকুইডিটি বস হয়েছে, বস হওয়ার পরে এই বসের এখানে যে হাইয়ের যে লিকুইডিটি থাকে সেটা মার্কেট গ্রাফ করছে। এবং একটা জিনিস সহজভাবে ধরবেন, মার্কেটের হাই এবং লো যতগুলো হাই লো থাকবে এই হাই লোতে মার্কেটের কি থাকে, লিকুইডিটি থাকে, এই লিকুইডিটি মার্কেট গ্রাফ করে। তো মার্কেট কি হয়েছে গ্রাফ করছে। আমরা অনেক সময় স্ট্রাকচার ম্যাপিং করার ক্ষেত্রে আমরা দেখি যে বারবার চক হয়, তাই না? মানে হাই হয়, হাই হওয়ার পর লো ব্রেক করে আবার কি করে আবার চক হয়, আবার বস হয়, একবার বস হয়, বারবার চক হয়, কেন হয়? এটা হচ্ছে মার্কেটে এই যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি মানুষের এসএল গুলা খায়, আর জাস্ট কিছু। এই যে চক যে হয়েছে মার্কেট, চক কেন হয়েছে, এই জোনটাতে, এই জোনের উপরে যখন মার্কেটের এই যে হাইতে আসে, হাইতে যখন আসে প্রচুর মানুষ কি করে এখান থেকে সেল দেয়, সেল দেয়, সেল দেয়, এখান থেকে সেল হয়, সেল হয়, সেল হয়। তো তার অ্যাসেলটা হয় কোথায়, একেবারে উপরে হয়, একটু উপরে হয়। কি করে মার্কেট একটু ডাউন দিয়ে তাদের লোভ দেখায় অ্যাসেল গুলা হিট করে। অ্যাসেল গুলা হিট করার পরে যখন মানুষের হ্যাসেল গুলা হিট করে, হিট করার পর তখন মানুষ কি করে বুঝে যে না মার্কেট এখন উপরে যাবে, সেলের জন্য এন্ট্রি নিয়েছি, অ্যাসেল খাইছে, এখন উপরে যাবে, তখন কি করে মানুষ আবার বাই নেয়। আবার যখন বাই নেয় তখন কি করে মার্কেট অ্যাগেন পুল ব্যাক ক্রিয়েট করে। আবার কি বাই সাইড লিকুইডিটি, বাই সাইড বাই সাইড এসএল, সেল সাইড এসএল দুইটাই কি করে মার্কেট খায়। কিভাবে, এই যে ধরলাম এই জোনটাতে আসলো, ধরলাম এটা চক লেভেল, মার্কেট আসলো, আসার পরে এখানে হিট করলো, হিট করার পরে মার্কেট এই জোনটাতে বডি দ্বারা ব্রেক না করে লিকুইডিটি নিল, জাস্ট একটা আইএফসি ক্যান্ডেল হলো, উড়া ধুরা সেল, উড়া ধুরা সেল, উড়া ধুরা সেল, এই উইকের এখানে আমাদের এসএল। ওকে ফাইন, মার্কেট প্রফিট দিল, অ্যাগেন কি হলো মার্কেট ধপাস এসএল খেয়ে দিল। সেম এই যে বসের মতো, বস চকের মতো, বস চকের মতো এসএল খেয়ে দিল। এসএল যখন খেয়ে দিল তখন মার্কেট মনে করলো যে এখন আর উপরে যাবে না, মানে নিচে যাবে, অ্যাগেন সেল 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 সেল, দেন মার্কেট আবার ধপাস এখানে ট্রেড করলো, করে এইখানে যে লিকুইডিটি গুলো আছে ট্রেন লাইন লিকুইডিটি, দেন মার্কেট ট্রেন লাইন ক্রিয়েট করতে করতে এই ট্রেন লাইন লিকুইডিটি গুলো মার্কেট কি করলো উঠে নিল। হ্যাঁ, তো এর জন্য আমরা যদি স্ট্রাকচার ম্যাপিংটা আমাদের ভালোভাবে করি, আমরা যদি এই লিকুইডিটির ব্যাপারগুলো যদি আমরা খেয়াল করি, যে আমি আজকে যে লিকুইডিটির ব্যাপারটা করছি, এখন তো আপনারা বুঝতে পারছেন যে কেন বস হওয়ার পরে একটু পরেই মার্কেট রিভার্স করে এবং কোন জোন থেকে রিভার্স করে। প্রিভিয়াস যদি আর দেখবেন মার্কেট বস হওয়ার পরে একটু জুম আউট করে আমরা প্রিভিয়াস যে জোনগুলো আছে জোনগুলো যে মার্কেট দেখবেন মার্কেট ওই জোনগুলা থেকে এসে মার্কেট রিভার্স করে। কারণ মার্কেট যে রিভার্স করবে কোন জোন থেকে রিভার্স করবে মার্কেট, অবশ্যই প্রিভিয়াস যেই আপনার গিয়া যে হাই লো থাকবে ওই হাই লো অবশ্যই লিকুইডিটি মার্কেটের, বা দেখবেন প্রিভিয়াস জোনের অর্ডার ব্লক আছে কিনা, অর্ডার ফ্লো আছে কিনা, ওই অর্ডার ফ্লো অর্ডার জোন থেকে মার্কেট আসে। তবে এই ব্যাপারটা যে প্রিভিয়াস জোন থেকে আসবে এই ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টের ব্যাপার, এটা আমাদের লিকুইডিটির ব্যাপার। এটা আজকে যে টপিকটা এটা হচ্ছে আমাদের লিকুইডিটির ব্যাপার। তো এই টপিকটাকে আমরা বুঝতে পারছি।
আমার কয়েকবার করে দেখতে হবে। অবশ্যই দেখতে হবে, শুধু দেখলেই হবে না, মার্কেটে আমাদের স্ট্রাকচার ম্যাপিং যার করা আছে তার কাছে এই ব্যাপারটা একটু এক নজরে দেখলেই সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখন একটু লাইভ মার্কেটে আসি। হ্যাঁ, এটা একটা ওয়ান ডে আমার স্ট্রাকচার ম্যাপিং। এখানে কি মার্কেট ট্রেন্ড লাইন। হ্যাঁ, এটা হায়ার হাই, হায়ার লো, সরি এটা ডাউন ট্রেন্ড মার্কেটে। এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার লো, 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 লোয়ার হাই, লোয়ার লো। হ্যাঁ, ওকে, আসছে। আসার পরে এখানে যদি একটা জিনিস আমরা খেয়াল করি, দেখেন যেটা একটু আগে আমি বললাম, মার্কেটে বস হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। যখন মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে তখন কি হয়েছে, প্রচুর মানুষ এখানে সেল নিছে। তো মার্কেটটা দেখেন, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর কি মার্কেট রিভার্স করছে, তাই না? তার মানে কি, যারা সেল নিছে তাদের কি এসএল খাইছে? এটা একটা মার্কেটের লিকুইডিটি। যারা মার্কেট এরকম স্ট্রাকচার ম্যাপিং করে না তারা তারা এরকম ট্র্যাপে পড়ে। ওকে, দেন ফাইন, মার্কেট এগেইন আসলো, আমাদের এখানে পুল ব্রেক হয়েছে, এগেইন মার্কেট আসলো। আসার পর মার্কেট দেখেন এই জায়গাটা একটা ট্র্যাপ হয়েছে। কিভাবে এখানে ট্র্যাপ হয়েছে মার্কেট? এখানে যখন আসছে লিকুইডিটি যখন মার্কেট উঠাইছে, হ্যাঁ, এই হাই লিকুইডিটি কিন্তু মার্কেট উঠাই ফেলছে। এই যে দেখছেন এই প্রাইসটা দ্বারা কি করছে, মার্কেট লিকুইডিটি উঠাই ফেলছে। মার্কেট এখান থেকে বাই বাই বাই, দেন কি করছে মার্কেট, এখানে হয়েছে ট্র্যাপ দিছে, দেন এসে মানুষের এসে ওকে আসলো, আবার গেল। দেন দেন মার্কেট এগেইন এই যে বাই বাইয়ের নিচে নেওয়ার পরে দেন আসছে, দেন আবার উপরে উঠছে। তবে ওকে, দেন আবার বস হয়েছে, বস হওয়ার পর মার্কেট অল্প একটু নিচুতে যেয়ে দেন এগেইন কি আবার উপরে উঠছে। যখন বস চক হবে দেখবেন বেশি দীর্ঘস্থায়ী ভাবে লং যায় না, ও রিভার্স করবে। কেন রিভার্স করবে? মানুষের অ্যাসেল গুলা খাওয়ার জন্য, আর কিছু। কারণ প্রতিটা হাই এবং জোনে বেসিক প্রাইজেকশনের আপনারা ইম্পর্টেন্ট লেভেলের ক্লাসটা কে কে করছিলেন আমি সঠিক জানি না। তবে ইম্পর্টেন্ট লেভেলের মধ্যে যে ইম্পর্টেন্ট লেভেলগুলো থাকে মার্কেটের হাই, দেখেন মার্কেটটা এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে, এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট লেভেল মার্কেটের। এবং মার্কেটের এই যে লেভেলটা এখান থেকে যে পর্যন্ত আসছে, এই জোনটার মধ্যে কি থাকে, মার্কেটের প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে এবং মার্কেট অবশ্যই টু অ্যান্ড টুমোরো এই যেই হাই এবং লো এর ব্যাপারগুলো এগুলো লিকুইডিটি উঠে আসে উঠায়। তো মার্কেট কি এই লিকুইডিটি উঠাইছে, উঠানোর পর আবার অ্যাগেন গেছে, আবার লো করছে। হ্যাঁ, এটা লিকুইডিটি উঠাইছে, আবার গেছে, দেন কি করছে এক সময় এটা ব্রেক করছে। ব্রেক করার পর একটা জিনিস দেখেন, মার্কেট যে এই জোনে যে আসছে, এখানে কি ট্রেন লাইন হইতে হইতে আসছে না? হ্যাঁ, এটা তো ট্রেন লাইন হইতে হইতে আসছে, তাই না? তো এই জোনটা কি আমাদের, এই ব্যাপারটা কি হয়েছে আমাদের, এই ব্যাপারটা মার্কেটের ট্রেন লাইন লিকুইডিটি হয়েছে, তাই না? ট্রেন লাইন লিকুইডিটি হয়েছে এবং একসময় কি করছে, আমাদের ট্রেন লাইনের যে হাই আছে হাইটা ব্রেক করে গেছে। তার মানে কি আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মানে কি মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, এখনো আপ ট্রেন্ডে চলে গেছে। তবে এই আপ ট্রেন্ডে যাওয়ার আগে আমি আগেই বুঝছি যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। এটা আমাদের যখন আগামীকালকে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা প্রাইস অফ ইন্টারেস্ট ক্লাসটা করবো, তখন আমরা মার্কেটের বাই সাইড লিকুইডিটির এন্ট্রিও পাবো, সেল সাইড লিকুইডিটির এন্ট্রি আমরা পাবো। আচ্ছা, তো আমাদের চক হয়ে গেছে। একটা জিনিস দেখেন, একটু আগে ডায়াগ্রামে যেটা দেখাইছিলাম, মার্কেট চক হয়েছে। চক হওয়ার পর এখানে কি করছে, কিছুক্ষণ আগে বলছিলাম এটা আমাদের মার্কেটের শ্যাডো বা উইক দ্বারা কি করছে, এই যে প্রাইসে যে লিকুইডিটিটা আছে ওর যে তারল্যটা আছে, তারল্য কি করছে, মার্কেট গ্রাফ করছে। যখন এটা বডি দ্বারা ব্রেক করে নেয় তখন এইখানে মানুষ পাগলের মতো সেল নিছে। স্বাভাবিক সেল নিবে এটা, তাই না? সেল নিছে, সেল নিছে। টিভি কোথায় ছিল, একেবারে বস পয়েন্ট এই পজিশন, এই পজিশন ওদের টেক প্রফিট। মার্কেট স্ট্রাকচার স্টিল তখনও কি ডাউন ট্রেন্ড,
এটা স্টিল তখন মার্কেটে ডাউন ট্রেন্ড, এবং আমরা কতটুকু এবং লজিক্যালি যদি আমরা হিসাব করি, হ্যাঁ, যদি লজিক্যালি হিসাব করি সেক্ষেত্রে আমাদের টেক প্রফিট এই পর্যন্তই থাকে, কেননা আমাদের বসের এখানে লিকুইডিটি আছে। তবে আমরা যদি এন্টি মডিউলের ব্যাপারটা যদি ভালোভাবে দেখতে পারি বা শিখি, মার্কেটে ক্যাচ করতে পারি, তখন আমরা কি করব, এই লোয়ার টাইম ফ্রেমে যখন আমরা দেখবো যে না আমাদের লোয়ার টাইম ফ্রেমে মার্কেট আর নিচে যাবে না, তখন কি আমরা অতটুকুই প্রফিট ক্লোজ করে দিব। এবং যারা এসএমসির গভীরতা সম্পর্কে জানে না, অনেক কোর্স করায় মানুষ যে এসএমসি সম্পূর্ণভাবে শেখায় না, জাস্ট বেসিকটা শেখায়। আমি যে লিকুইডিটির ব্যাপারটা এত আলোচনা করতেছি ডিটেলসে, আমি যখন শিখছি আমাকে এত ডিটেইলে তারা বলে নেই। পিও এর ব্যাপার, পিও এর তো ক্লাস প্রশ্নই ছিল না। আমি এসএমসি শিখারও 3 মাস পর পয়েন্ট অফ ইন্টারেস্ট ব্যাপারে জানতে পারছি যে মার্কেট স্ট্রাকচারে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, এবং মার্কেটে জাস্ট অর্ডার ব্লক বাদেও আরো অনেক ব্লক আছে। তো এরকম ভাবে আমার শিখাইছে। হ্যাঁ, তো এবং এই ট্রেন লাইন লিকুইডিটি কখন উঠাবে, কিভাবে উঠাবে, এই ব্যাপার আমাকে বলে না। যে পিও এর সাথে লিকুইডিটির যে একটা সম্পর্ক আছে, এই ব্যাপারটা আমি জানতাম না। জাস্ট লিকুইডিটি কি, এই যেভাবে ডায়াগ্রাম দেখাইছি সেম এভাবে ডায়াগ্রাম দেখা, বাস লিকুইডিটি ক্লাস কনসেপ্ট শেষ। এই এসএল মারা খাইতে খাইতে হচ্ছে এই লিকুইডিটি পিওয়াই ব্যাপারগুলো আমি হচ্ছে গভীরভাবে জানতে পারছি। তো এবং মার্কেট এই পর্যন্ত আসছে, আসার পর দেন মার্কেট উপরে গেছে। তো আমাদেরও টেক প্রফিট আমাদের এই পর্যন্ত থাকার কথা। এটা একদম স্মার্ট মানি কনসেপ্টের লজিক অনুযায়ী আমাদের টেক প্রফিটটা একেবারে বস কমে থাকবে। তবে আমরা যদি মার্কেটের পিওয়াই এবং মার্কেটের এন্টি মডেল ক্রাইটেরিয়া বা মার্কেটের কখন স্ট্রাকচার ব্রেক হবে, হ্যাঁ, কখন রিভার্স করবে, এই ব্যাপারগুলো যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা আমাদের টেক প্রফিট এতটুকু হবে। নেওয়ার পরে দেন মার্কেট আবার এই জোন থেকে আমাদের আবার একটা বায়ার এন্ট্রি হবে এই পর্যন্ত, দেন আবার আমাদের এই জোন থেকে আবার বায়ার এন্ট্রি, মানে এইভাবে ট্রেন লাইন অনুযায়ী আমরা যাব। তো পরবর্তীতে কি হয়েছে, মার্কেট সবার এসএল গুলো খেয়ে, সবার এসএল গুলো অবশ্যই এই যে উইকটা আছে এই প্রাইসের উপরে থাকে এসএল স্বাভাবিক। আমি যদি এইখানে এন্ট্রিটা পাই, আমার এসএলটা এখানে থাকবে, টেক প্রফিট থাকবে একবারে লং পর্যন্ত। মার্কেট কি করছে, 3 দিন নিচে নামছে এবং আবার 3-4 দিনে মার্কেট এই যে এসএল, এই ক্যান্ডেলে কি করছে, এসএলটা খেয়ে দেন মার্কেট বডি দ্বারা ব্রেক করে আমাদের কি হয়েছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা যখন হয়েছে, তখন আমরা বুঝতে পারছি যে মার্কেট যে এই যে সেল সাইড লিকুইডিটি আছে, মার্কেটে সেল সাইড লিকুইডিটি উঠাবে। তো দেখেন মার্কেট সেল সাইড লিকুইডিটি উঠানোর জন্য মার্কেট উঠে যাচ্ছে। এবং আমরা যদি দেখি মার্কেট এখানে অ্যাগেন চক হয়েছে, চক হয়ে যাওয়ার পরে মার্কেট ডাউন ট্রেন্ডে গেছে, ডাউন ট্রেন্ড যাওয়ার পর অ্যাগেন মার্কেট আপ ট্রেন্ডে গেছে। এবং মার্কেট এইখানের মধ্যে তানভীর ভাই কে জানে বুঝছিল যে ভাই আপনাকে বারবার চক হয়, বারবার চক হয়, বারবার চক কেন হয়, এই মার্কেটের হাই এবং লো যে কনফার্ম হচ্ছে, এই হাইয়ের এখানে লিকুইডিটি বসে দেখবেন মার্কেট এইখানে কি করছে, যদি দেখি মার্কেট এখানে কি করছে, ট্রেন লাইন তৈরি করছে। দেখেন এখানে দেখেন ট্রেন লাইন লিকুইডিটি, মার্কেট এই লিকুইডিটিটা উঠাবে, এবং যে উঠাবে আমি গ্রুপে এই বায়ার এন্ট্রিটা দিছিলাম, এই সেলের এন্ট্রিটাও দিছিলাম, বায়ার এন্ট্রিটাও দিছিলাম। কার কার মনে আছে? তানভীর ভাইয়ের তো মনে থাকার কথা। হ্যাঁ ভাই, আপনি ফটো দিয়ে তারপর মেনশন করে দিয়েছিলেন যে লাইভ একটা মেনশন করে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার টেক প্রফিট এতটুকু ছিল কেন, আমার এই জোনটা কি আমার ছিল, এই জোনটা এক্সট্রিম জোন ছিল, এটা এক্সট্রিম জোন ছিল, এবং আমি এই এক্সট্রিম জোনে আর সেলের জন্য কোনো এন্ট্রি ক্রাইটেরিয়া পাইনি। এবং পরবর্তীতে মার্কেট উপরে চলে গেছে, আমার যখন নাকি এন্ট্রি ক্রাইটেরিয়া পাই নাই, তখনই বুঝতে পারছি যে মার্কেটটা চক হবে। এবং দেন মার্কেটটা যে চক হয়েছে, দেন মার্কেট এই যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটা মার্কেট এই লিকুইডিটি আবার উঠাবে। কেন? এখানে মার্কেটের প্রাইস আছে, এইখানে মার্কেটের প্রাইস আছে, হ্যাঁ। তো এই জোনটা যে এখানে যে আপনার গিয়ে আছে, এই বস আছে, এই জোনটা কি, বসের এই লেভেলটা কি ধরতে পারি আমরা, একটা লিকুইডিটি। এবং মার্কেটের এখানে যে ট্রেন লাইন হয়েছে, এই ট্রেন লাইনও একটা মার্কেট লিকুইডিটি। তো মার্কেট যে নিচে যাবে, এটা আমার 1 আওয়ার আগেই 1 আওয়ার আমরা আগেই হচ্ছে পেয়ে গেছি, মার্কেটের লো ব্রেক করে ফেলছে, মার্কেট আমাদের লো ব্রেক করে ফেলছে।
এই লো ব্রেক করে দেওয়ার পরে মার্কেট এখানে একটা কনসেন্ট্রেশন বা হচ্ছে ম্যানিপুলেশন হয়েছে, এটাকে ম্যানিপুলেশন বলে। এখানেও কি মার্কেট একটা রেঞ্জিং ক্রিয়েট হয়েছে, এটাও কি মার্কেট একটা লিকুইডিটি। এবং মার্কেট যেহেতু আমাদের ওয়ান ডেতে এই লিকুইডিটিটা উঠাবে, তো সেই ক্ষেত্রে 1 আওয়ারে কি করবে, আমাদের উপরের যেই লিকুইডিটি আছে, দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, মার্কেট এইখানে যখন যাবে, যাওয়ার পরে এই উপরের যে বাই সাইড লিকুইডিটি আছে এই লিকুইডিটি যাবে এবং মার্কেট এই জোনে আসবে, এই জোনে বা এই জোনে আসবে। আসার পরে তখন তো মার্কেট সেল সাইড লিকুইডিটি থাকবে, তাই তো? এই সেল সাইড লিকুইডিটি মার্কেট এখানে যে ট্রেড লাইন লিকুইডিটি আছে, মার্কেট এই জোনে আসবে, মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করে মার্কেট এই নিচে যাবে। মার্কেট আমাদের তখন এই লিকুইডিটি, এটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি। তো এখানে আমাদের এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই যে আমাদের লিকুইডিটি জোনে আসলে এন্ট্রি নিতে হবে, এরকম না। আমরা জাস্ট মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে মানে এটা আগামী ক্লাসের পিওআই ক্লাসে আমরা হচ্ছে সম্পূর্ণভাবে বুঝতে পারবো যে কখন মার্কেট আমাদের বাই সাইড লিকুইডিটি এবং কখন আমাদের সেল সাইড লিকুইডিটি উঠাবে এবং কতটুকু মার্কেট আসবে, সেটা হচ্ছে ডিসকাউন্ট এবং সাপ্লাই, হ্যাঁ ডিসকাউন্ট জোন, সাপ্লাই জোন, মানে হচ্ছে ফিবোনাচি যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমাদের আসবে। তবে আমাদের ফিবোনাচির যে ব্যাপারটা আছে, অ্যাডভান্স ব্যাপারটা, এই ব্যাপারটা আমি আলাদা আরেকটা ক্লাস রাখবো, পিওআই পরের ক্লাসটা। এবং পিওআই এর সাথে অবশ্যই আমাদের এই লিকুইডিটির একটা গভীর সম্পর্ক আছে। তো এই হচ্ছে আমাদের লিকুইডিটির যে ব্যাপারটা, এই লিকুইডিটি আগামীকালকে আমরা বুঝতে পারবো যে মার্কেট কখন আমাদের বাই সাইড লিকুইডিটি উঠাবে এবং কখন হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি উঠাবে। অনেকে এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি এটা বলে হাবিজাবি বলে মাথা ঘুরায় ফেলে। আমি এক্সটার্নাল লিকুইডিটি, ইন্টারনাল লিকুইডিটি পুরো কিচ্ছুই আমি বলি নাই, জাস্ট মার্কেটে লিকুইডিটি গুলা কোনগুলার মার্কেট লিকুইডিটি সেগুলা আমি চিনাইছি। এইখানে আরেকটা জিনিস আমার মার্কেটে দেখানো বাকি আছে, সেটা হচ্ছে ইকুয়াল হাই, ইকুয়াল লো। আমরা একটা জিনিস দেখি, মার্কেটের এই যে প্রাইসটা আছে, এটা একটা সেম প্রাইস, এটা একটা সেম প্রাইস। আমরা এই যে প্রাইসটা, এই প্রাইসটার কি অল্প একটু লিকুইডিটি উঠেছে, তাই না? আমরা এইটাকেও ধরতে পারি মার্কেটের ইকুয়াল হাই। এটা হচ্ছে মার্কেটের ইকুয়াল হাই। আচ্ছা, মার্কেটের ইকুয়াল হাই লিকুইডিটি, মার্কেটের এরকম ইকুয়াল হাই লো, যে প্রাইস একেবারে সমান হতে হবে ব্যাপারটা এরকম না, একটু 19-20 হোক কোনো সমস্যা নাই, এটা আমাদের ইকুয়াল। এবং মার্কেট ডাউনে যাওয়ার আগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট ডাউনে যাওয়ার আগে বা আপে যাওয়ার আগে এরকম লিকুইডিটি করবে। যখন মার্কেট এরকম লিকুইডিটি করবে তখনই আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচে যাবে। এবং মার্কেট এরকম লিকুইডিটি হয় কেন, মার্কেট হাই ক্রিয়েট করছে, করার পর মার্কেটে লো ব্রেক করে ফেলে। আমাদের এন্ট্রি মডিউলের একটা পার্ট আছে, মার্কেটে লো ব্রেক করার পরে ওই যে চক উইদাউট আইডিএম, এটা হচ্ছে সেম মার্কেটের ইকুয়াল হাই হওয়ার পরে যখন মার্কেট ইকুয়াল হাই ইকুয়াল লো হবে তখন মার্কেট অনেকটা দূর নিচে যাবে। দেখেন মার্কেট ইকুয়াল হাই যখন হয়েছে, দেখেন মার্কেট অনেকটা দূর নিচে আসছে। হ্যাঁ, এই ব্যাপারটা আরো এক্সপ্লেন করব আমরা এন্ট্রি মডিউল নিয়ে, আবার একটু রিভিশন দিব আমাদের যখন পয়েন্ট অফ ইন্টারেস্ট এবং আমাদের কোথায় পিওআই আমাদের লিকুইডিটিটা হয়েছে। আচ্ছা, আমি এটাকে ক্লাসে ভাগ করে দিই। পিওআই এবং পিওআর পরে এখানে ডিসকাউন্ট প্রিমিয়াম জোন, এটাকে অ্যাডভান্স থেকে নিয়ে আমি এটার পরবর্তীতে নিয়ে আসি। আর এই সেশন ট্রেডটা আমি একেবারে লাস্টে রাখবো। সেশন ট্রেডটা কোনো আইসিটি বা এসএনসির মধ্যে পড়ে না, এটা ডেইলি বায়াস এর মধ্যে আপনি চাইলে ধরতে পারেন। সেশন ট্রেডটার স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা। তো আমাদের এটা হচ্ছে লিকুইডিটি কনসেপ্টটা আজকে গেল। আগামীকাল হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, তারপরে হচ্ছে ডিসকাউন্ট এন্ড হচ্ছে প্রিমিয়াম জোনে যে ক্লাসটা হবে সেটা টানা হবে। তো আজকে যে লিকুইডিটির ব্যাপারটা যে আমি বলছি, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা? বা এই আমি ক্লাস রেকর্ড